শেখ হাসিনা সরকার কর্তৃক ছাত্র হত্যার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় কুড়িগ্রাম রৌমারী উপজেলায় 2 দিনব্যাপী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে বিএনপি ছাড়াও উপজেলার আপামর জনসাধারণের উপস্থিতি স্বতঃস্ফূর্ত লক্ষ্য করা যায়। উল্লেখ্য, 13 আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে 14 ও 15 আগস্ট বুধ ও বৃহস্পতিবার সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। 16 আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা ও সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা কামনা সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলন দীর্ঘ 17 বছর থেকে করে আসতেছে। আমরা রৌমারী উপজেলা ছাত্রদল সর্বদা রাজপথে থেকে আন্দোলন করেছি, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনার যে পলায়ন, এই পলায়ন থেকে আমরা আসলে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্রদের পাশে সর্বদা থেকে আমরা এই বিজয় ছিনিয়ে এনেছি। আমরা আজকের এই ছাত্র দলের যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতাকে নিয়ে আজকে আমরা সফল একটা প্রোগ্রাম সম্পন্ন করলাম। আগামীকালকেও আমাদের অবস্থান কর্মসূচি, তারপরে আমাদের প্রোগ্রাম আছে। আমরা সেই প্রোগ্রামগুলোতে ইনশাল্লাহ সবার উপস্থিতি নিয়েই আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে পালন করার চেষ্টা করব।